হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই যে রাইকে এখন স্নান করিয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়াবো, ওর ঘুম এসে গেছে, তাই ও এত কান্নাকাটি করছে। দিদির কোলে উঠে কি আদর ঝুলন্ত বনু। তুমি একটু দিদিকে হাম দিয়ে দাও। হাম কিরম দেয়? হাম হাম দাও, হাম দাও। ওলে বাবা, এরকম একটা হাম দেয় কি? তুমি একটা হাম দিয়ে দাও, তুমি একটা হাম দিয়ে দাও। এই এই এই, তুমি একটা দিয়ে দাও। ওলে বাবা, ও ও ও, টাটা 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 টাটা। আমি স্নান ধান করে নিয়েছি আজকে একটু সকাল সকালই, মানে মোটামুটি আমার কাজগুলো সারা কমপ্লিট হয়ে গেছিলো, তাই সকাল সকালই স্নান করে নিয়েছি। তো তারপরে এখন এই যে একটু সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি, আর তার সাথে মামা এসেছিলো, তাই মামাকে একটু আদর করে নিলাম। এবার যাবো ঠাকুরকে ভোগ দিতে। তো ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে যাই বাড়িতে গিয়ে, যে করবো। আর গ্লাসের জলটা একটুখানি টুক করে পড়ে গেছে হাত লেগে, মানে ডিসব্যালেন্স হয়ে। তো এখন ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি, আর ঠাকুরকে এবার ভোগ দিয়ে দেবো। আর আমার মামা এর মধ্যেখানে কী করেছে, ও আমার পেছনে ঘুরছিল, কিন্তু ঘুরতে ঘুরতে হট করে আবার চলে গেছে সিঁড়ি দিয়ে একেবারে উপরে হাঁটা মারছে। হ্যাঁ, আমি ওকে ডেকে যাচ্ছি, বলছি রাই রাই কোথায় গেলে, মামাম কোথায় গেলে, তা ওর কোনো হেলদোল নেই, ও ডিরেক্ট হাঁটা মেরেছে। আমি লাস্ট না পেরে কী করেছি, তাড়াতাড়ি করে ধূপটা জ্বালিয়েই পড়ি, ফুটুক দিয়ে আমি দেখি তো ও নিজ্ঞাত ছাদেই গেছে। প্রথমে ভাবলাম যে ওর বড় মার কাছে গেছে, তারপর দেখি না, ছাদেই গেছে। ওকে ছাদ থেকে নিয়ে আসলাম, আর নিয়ে এসে দিয়েছে আজকের বকুনি, মানে পিঠটি দিয়েছে, তো বকেওছি। চলে গেছে উপরে ছাদে, কিরম বদমাস। হ্যাঁ, উপরে ছাদে চলে যাচ্ছে। আমি ডাকছি, আমি বলছি প্রতিদিন, তুমি ওকে বলছি যে যেও না মা, যেও না যেও না, আর তুমি চলে যাচ্ছ। এমন দুষ্ট হয়েছে তুমি, এত দুষ্ট হয়েছে বলার মতো না, চলে যাচ্ছে। আর যাবে, দিয়েছি ধুমধাম, আর যাবে, আর যাবে না। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? হ্যাঁ, তোমার যদি লেগে যায় আমাকে তো বকবে। ও ও ও, তোমার যদি কিছু হয় আমাকে বকবে না সবাই? কেন বোঝো না বলো তো তুমি? কম করবে না মা, হাম দাও মা, হাম দাও। ওলে বাবা, এগালে হাম দাও, এগালে হাম দাও। ওলে বাবা, আমি একটা হাম দিই। মাম খাবে, চলো। তো রাইয়ের আজকেটা ছিল সবজি ডাল, তো সেটা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। আর ছিল ফুলকপি, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, তো এই দিয়ে দিয়েছি। আর ও দেখতে পাচ্ছ কীরকম করছে, আর ফার্স্টেই ফুলকপিটাকে তুলে নিয়েছে, তুলে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তো আমি বলছি না, নাম করো নাম করো। অনেকক্ষণ নাড়াচাড়ার পরে তারপরে এসে নাম করেছে, আর ও ভেঙে ভেঙে করে খাচ্ছে। আর আমি এদিকে ডাল ভাত ওকে মাখিয়ে দিয়েছি। জানো তো, যেদিন খায় ও খেয়ে নেয়, আর যেদিন খায় না এত কান্নাকাটি, এত ঝামেলা করে যে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি ওকে খাওয়াতে গিয়ে আমি পাগল হয়ে যাই, আর রেগে মেগে মাথা খারাপ হয়ে যায়। তাও ধৈর্য ধরে খাওয়াতে হয়, চিৎকার চেঁচামেচি তো হয় দুজনের মধ্যে, কিন্তু তাও চেষ্টা করি যে না, খাকো যতটুকু খাওয়ানো যায়। তারপরে ওর লাস্টে অল্পটুকু ভাত আর সবজি রেখে দিয়েছিল, আমি খেয়ে দিয়ে করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিলে। একদম সোজা এদিক দিয়ে বেরোবো না। হ্যাঁ, ছোট্ট ছোট্ট ফুলকপি, বাঁধাকপি, বেগুন। এই যে পেঁপে গাছে ফুল এসছে, মনে হয় এই যে পেঁপে গাছে ছোট্ট ছোট্ট ফুল এসছে। এদিক দিয়ে সোজা, তুই জানিস তো? নাহলে দাঁড়িয়ে যা, মা আসুক তারপরে যাবো। কোন দিক দিয়ে বেরোবি তুই জানিস তো? ও পাপু বাচ্চা বাদ দে, তুই দাঁড়া তাহলে, মা আসুক তারপরে যাবো। বুনুকে নিয়ে পুকুর ধার দিয়ে যাচ্ছিস, দিয়ে দে বড়। সোনা তো আমাকে ভুলভাল পথ দিয়ে নিয়ে যাচ্ছিলো, তারপর ওর মাই বললো যে আরে ওদিক দিয়ে না, এদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা এখন আবার মার পিছন ছুটছি। আর খুব সুন্দর, মানে বিলে গেলেন, এখন সর্ষের ক্ষেত হয়েছে, তো দেখতে কি ভালো লাগে। এই জায়গাটায় সব একটু বেরিয়েছে ছোটো ছোটো সব, বাট অন্যদিকে অনেক বড় বড় হয়ে গেছে। আর আমাদের তো ধান মানে সেদ্ধ করে শুকনো হয়ে তারপরে বাইর করা হয়েছে এইখানটায়, এই বিলে, এইখানে রোদে শুকোতে হচ্ছে। আর আজকে সেরকম রোদের কোনো ধাঁচই নেই। সে এসে চলে যাচ্ছে। এদিকে ছাড়া গরু বাঁধা না, বাঁধা গরু ছাড়া। এই
মার খাবে। হাঁটু হাঁটু করে যে হাঁটু হাঁটু হয়। কেরম লাগছে? সে হালকা। এবার মনে জাল ছুটে বেরোবে। এই দাদা বকবে, আম্মু আসবে। আর সোনার প্যান্ট, প্যান্টটা তোর, প্যান্ট বেরিয়ে যাচ্ছে তোর তোর। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওদিকে যায় না, এদিকে আয়। আয় আয় আয়, দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া। হ্যাঁ দিদি কই? আরে তুই অত জোরে দৌড়াস না। দাঁড়া ওখানে, দাঁড়া ওখানে, দাঁড়া 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 দাঁড়া। আরে তুই দাঁড়া। ওটা মাটি না, না গেঁড়া। আয় আয়, ও সে গেঁড়া গুলো ও পড়েছে, ফাট করে ভেঙে কি হলো? খোলা গেঁড়া। ও যা যা যা, মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি নাল পড়ছে আবার। এদিকে দিদি, এদিকে দিদি, এদিকে। ওকে দেখতেই পাচ্ছ কি আনন্দটাই না করছে। তো ওকে এখানে দুপা ছেড়ে দিয়েছি, একা একাই ও যাচ্ছে আর পড়ে যাচ্ছে, যেহেতু মানে মাটি এবড় খেবড় তো উঁচু নিচু, তাই জন্য। তো বাট ওকে কোলেই নিয়ে নিয়েছিলাম। আর এই যে সর্ষের ক্ষেত, এটা দেখার যে কি আনন্দ বলার মতন না। মানে যারা দেখেছে তারা জানে, আর যারা দেখেনি তারা খুব মিস করছে। গ্রামের দিকের এই সর্ষের ক্ষেত দেখতে এত ভালো লাগে, আর কি সুন্দর সুন্দর ফুল দেখো, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। হে এভরিওয়ান, তো চলো আমাদের হয়ে গেছে বাগান ঘোরা, মানে পুরি মাঠ ঘোরা। তো এখন চলে যাচ্ছি ঘরে, আর ঘরে গিয়ে আমার কাপড় চোপড় আছে কিছু, সেগুলো ধুয়ে নিচ্ছি, বিকেল হয়ে গেছে, অলমোস্ট সন্ধে হতে যায়। তো ওকে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজ একটু টাটা। মামাম টাটা দিয়ে দাও, টাটা। এই যে ফোনে ফোনে ফোনে, টাটা 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 দাও। টাটা কিরকম দিতে হয়? দাও দাও দাও, টাটা। চলো বাই বাই।